Hello friends, today is our most valuable episode. How to gain your speed in K by K. বন্ধুরা, আজ আমি একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। এই পর্বটি এমন একটি পর্ব, ছোট্ট মাত্র 4টি বাণীর বল, নাগা ঘেনা অ্যান্ড নাকা কেনা। এইটি দিয়ে আমি আপনাদের বোঝাবো যে স্পিডে বাজাবার সময় যখন আপনি কোনো দ্রুত গতিতে কোনো বল বাজাবেন, তার জন্য একটি বিশেষ টেকনিক ব্যবহার করা হয়। সেটি অনেকে শেখান, অনেকে শেখান না। তো আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, আমি আমারটা বলবো যে আপনারা এভাবে শিখুন, তাহলে দেখবেন আপনারা যখন ঠায় লয় বাজাচ্ছেন তখন ক কিন্তু এই কটা বাজছে, যখন মধ্যলয় বাজাচ্ছেন তখনও কিন্তু এই ক বাজছে, যখন হাই স্পিডে বাজছে তখন কিন্তু এই কটা থাকছে না। এই ক বাজালে আপনি আর বেশিক্ষণ বাজাতে পারবেন না, হাত কিন্তু আটকে যাবে। অলওয়েজ যদি এরকম হ্যামারিং হয়, একটা সময় গিয়ে আপনার হাত আটকে যাবে। তার জন্য একটি বিশেষ পদ্ধতি আছে, টেকনিক আছে। তখন কি, যেমন গে ঘেটা আমরা আলাদা করি, গে ঘে, হাউ টু ডিফারেন্সিয়েট, দেন দ্যাট ইজ দ্য সেম থিং অফ কে কে। গে ঘে কে কে, গে ঘে কে কে, গে ঘে গে ঘে কে 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 কে, দ্যাট ইজ দ্য সেম থিং। কে 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 কে। আপনি যখন সব আঙুলগুলিকে আলাদা করে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার হাতে কষ্টটা খুব কম হবে। এই পদ্ধতি কিন্তু ঠায় লয়ের ক্ষেত্রে নয়, আমি বারবার বলছি। এটি কিন্তু একেবারে স্পিডে যখন বাজাবেন তখন কিন্তু এই লয়টা নাগা ঘেনা নাকা কেনা। আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে, কত স্পিডে বাজাতে গেলে তখন কি পদ্ধতি ব্যবহার করতে পারবেন। খুব সোজা, না গ ঘেনা, না গ ঘেনা এন্ড না গ কেনা, না গ কেনা। আমি বাজাতে বাজাতে উপরে যাচ্ছি, দ্রুত গতিতে চলে যাব, তখন দেখবেন লয়টি কিন্তু লয়ের সাথে সাথে ফিঙ্গারটা কিন্তু চেঞ্জ হবে। নাগা ঘেনা নাগা ঘেনা নাকা কেনা, নাকা কেনা নাগা ঘেনা, নাগা ঘেনা নাকা কেনা, নাকা কেনা। এই লয় পর্যন্ত কটা কিন্তু আপনি রাখতে পারবেন, অরিজিনাল ক। Look carefully. Nagina. তাহলে অতি দ্রুত লয় যখন চলছে, নাগা ঘেনা নাকা কেনা, সেই অতি দ্রুত লয়ের ক্ষেত্রে কিন্তু খুব অনায়াসে আপনি নাকা কেনা বাজাতে পারবেন। ওই স্পিডে কিন্তু আপনি এই কটা ইউজ করতে পারবেন না। সেই আপনাকে ডিফারেন্ট করতে হবে, দুটোকে আলাদা করতে হবে। তাহলে খুব ইজিলি কিন্তু আপনি বাজিয়ে যাবেন ওই স্পিডেতে।
ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি বাজিয়ে যাব এই স্পিডে। হাতে এতটুকু আমার ফিজিক্যাল ওয়ার্ক হবে না, কিছু হবে না। এই টেকনিকগুলো কি আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু সহজে দেখবেন কটাকে ডিফারেন্সিয়েট করতে পারছেন এবং আলাদা করতে পারছেন। চলতেই থাকবে, কন্টিনিউ টু বি কন্টিনিউ। So friends, if you like these kinds of tutorial variation, nago khena, nago khena, nago khena, then nako khena, nako khena, nako khena. This is the high speed. This is applied for the high speed. Nako khena. And Thai loy will be, and bilambit loy, nako khena, nako khena. Different. So friends, these kinds of tutorial for you, I think it will more helpful, these kinds of tutorial. Kindly put your like, comments and subscribe my channel. বন্ধুরা, যদি এই ধরনের টিউটোরিয়াল আপনাদের পছন্দ হয়, এই ধরনের টেকনিক আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন অনেক অনেক বেশি আপনারা উপকৃত হবেন এবং হাতের পরিশ্রম কম হবে, শারীরিক পরিশ্রম হবে না, অথচ কিন্তু অডিয়েন্সের কাছে আপনার বাজনা খুব সুন্দরভাবে মনোগ্রাহী হবে। আজ এই পর্যন্ত, আর আবার দেখা হবে। বাই।